মোর গায়ে তো লাগিয়ে দেবো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমরা আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে এত রোদুর দেখা যাচ্ছে না চোখে ভাই, সত্যি লিটারালি আমি কালো হয়ে যাবো। তো গাইস সামনে সরস্বতী পুজো। কত সামনে? অনেক সামনে। এই সামনে দেখে আসি সরস্বতী পুজো। তো আমরা প্যান্ডেল বানাচ্ছিলাম, তো সেই নিয়ে আজকে এত ছ্যাবলাস কেন ভাই, এমনি তাকাতে পারছি না। তো সেই নিয়ে আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি। ছাড়ো ওর কথা। যাই হোক, আজকের অ্যাক্টিভিটি হচ্ছে আমরা সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল বানাচ্ছি ভোলাদের ছাদে। এই আমাদের পিছনে যে বসে আছে লোকটা, দেখা যাচ্ছে না কাকুটা। তো ওদের বাড়ির ছাদে পরে আমরা প্রত্যেক বছরই পুজো করি। তো আগের বছর শুধু পুজোটা হয়নি কোনোটা কারণবশত, সেই জন্য আবার এবছর আমরা করছি। তো সেই নিয়ে কাজ বাজ করবো এখন, যা অ্যাক্টিভিটি হবে তোমাদেরকে দেখাবো, সাথে যাবো। কাজ করতে এসে দেখো কাজ করার নাম নেই, ও কাপড় জড়িয়ে নাচছে। তুই কিছু কাজ করবি নাকি? কি করতেছিস? বাড়ি চলে যা ভাই তুই। কি গান হচ্ছে ভাই? এ ভাই তুই কাজ করার জন্য এসেছিস, কাজ কর না। তুই এটা কি করি? মুখটা দেখি নতুন মোর। রাজস্থানী মারওয়াড়ি হ্যাঁ। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এই আমাদের উদ্যোক্তা, আমাদের ভোলা ভাই, আমাদের কমিটির সভাপতি, মানে ইনি উদ্যোক্তা। তারপরে আমরা সব চেলা চামুন্ডারা মিলে, ও তো কোনো কাজ করে না, রোদে পুরো সাদা হয়ে যাবে, ঢপে আসে, কোনো কাজ নেই। আর আমরা আসি মানে রোদের মধ্যে খাচ্ছি, আর দেখো না কোনো কাজ নেই, নিচে বেড়াচ্ছি। আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না? তুই শাড়ি পর ভাই। প্যান্ডেল বানানোর কাজ শুরু হয়ে গেছে। আমি একটা প্যান্ডেল বানানোর কাজ শুরু হচ্ছে। আমি একটা জিনিস খাচ্ছি আর ওরা কাজ করছে। তো চলো দেখে না যাক কি করছে। ওদিকটা ভালো হবে, ওদিকটা ভালো হবে। এই বাবা ডাকছে, ওদিকটা ভালো হবে। কাজ কর কাজ কর। চল চল চল, শিখাস না শিখাস না, বোধকে কাজে লাগা। ওদিকটা ভালো হবে। পায়ের উপর পা তুলে হুকুম দেওয়ার মজাটাই আলাদা। কোথায় মানে তুই কি বলছিস? লোকে কি ভাবে বলছো? ইয়াকে মারিস না, ভালোভাবে কাজ কর। এখনো অনেক কাজ বাকি, আজকে রাতের মধ্যে কমপ্লিট করতে হবে, নয়তো মজুরি কেটে নেবো। দেখি কি করছিস। মুখটাই কেমন বেকা। তো সত্যি কথা বলতে বাঙালির কাছ থেকে সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মোবাইলে সবাই আসক্ত, সবাই মোবাইলে ঢুকে গেছে। এখন এই যে প্যান্ডেল বানানো, এই যে পুজো অর্চনা করার যে একটা ঘটা 2-3 দিন আগে থেকে সব তোড়জোড় শুরু, এই সমস্ত এখন সেরকম একটা দেখা যায় না। সবাই এখন প্যান্ডেল কিনে আনে, আর সেই যে বানানোর মজাটা, যে সবাই মিলে যে একসাথে হয়ে একসাথে মিলে যে কাজটা করা, সেটা এখন আর দেখা যায় না। তো আমাদের এই সংস্কৃতি আমরা যতটা পেরেছি ধরে রেখেছি। তুই কাজের কথা কি হয় বলছিস? তুই এই তো দিলি আমার ইমপ্রেশনটা নষ্ট করে। লোকে কি ভাববে? কাজের কথা বলছিস, তাহলে একটা কাজ করেনি না। আমরা সংস্কৃতিটাকে ধরে রেখেছি, আঁকড়ে ধরে রেখেছি। তুমি ধরেই রেখেছো, আমি কাজ কিছু করনি, তুমি ধরেই রেখেছো শুধু। তো আমরাও চাই আপনারাও এই সংস্কৃতিটাকে ধরে রাখুন, আপনারাও নষ্ট হতে দেবেন না। কাজ করুন, কাজ করুন, এইভাবে কাজ করুন। কাজ করুন না বল, কাজ করান। প্যান্ডেল বানান, প্যান্ডেল কিনবেন না, প্যান্ডেল বানান, নিজেরা বানিয়ে মজা করুন। সব থেকে আসল মজা, সেটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আমাদের প্যান্ডেলের স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর উপর থেকে কাপড় ঠাপড় দিয়ে কারুকার্য করা হবে। আমাদের দক্ষ কারিগররা কাজ করছে। তো আমি রয়েছি নিরীক্ষণের দিক থেকে। সমস্ত কিছু দেখাশোনা একজন স্থিতিশীল ব্যক্তির হাতে দেওয়া উচিত। এরপরে মানে এটার উপরে চুন দেওয়া হবে, চুন দিয়ে পুরো একটা ছোট পাহাড় টাইপের করা হবে। তার মানে পাহাড়ের ভিতরেই থাকবে আমাদের পাহাড়ের প্রতিমা। কিনা সেটা বলতে পারছি না, রাত্রে তো ঠান্ডা পড়বে। হ্যাঁ, তো তোরা কাজ করতে থাক। কোনো প্রয়োজন হলে আমায় ডেকে নিস, যে আমি এটা বুঝতে পারছি না, আমায় বুঝিয়ে দিস। এরকম যদি হয় পরিস্থিতির শিকার তোরা হয়ে থাকিস, তাহলে অবশ্যই ডেকে নিস, দ্বিধাবোধ করিস না। 2000 years later
তো আমাদের স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এখন আমাদের চুন দেওয়ার কাজটা চলছে। তো এই যে দেখতেই পাচ্ছ সব বালতি বালতি নিয়ে রেডি। আমরা চুন ঢালবো, চুন গুলবো, তারপরে পাহাড়টাকে তৈরি করবো। আমাদের এখানে প্রসেসিং তৈরি হচ্ছে। প্রথমে জল ঢেলে দেখি রান্না দেখাবো নাকি, এটাকে ঘোরা হবে, তারপরে এটাকে এখানে সেট করা হবে। এক রাউন্ড করে চুন মারা হয়ে গেছে। অবস্থা দেখতে পাচ্ছি চুলের, এইদিকে অবস্থা দেখো, পুরো হাত ফাত এই প্যান্ট ফ্যান পুরো চুন মেখে গেছে। তো এক কোট হয়েছে, এরপরে আরো এক কোট এরপরে মারা হবে। কি ভাই? মানে এখনো তো পুরো সাদা হয়নি, এরপর আর এক কোট মারবো ভালো করে, তারপরে হ্যাঁ। চলো, হাত থেকে চুন দিয়েছি না, হাত থেকে ইয়ে উঠছে, কি বলে চামড়া উঠছে, হাত পা ধুয়ে আছি। অন্ধকারের মধ্যে এসে টর্চ দিয়ে দেখছি ইয়ের প্যান্ডেলটা কিরকম হয়েছে। তো মোটামুটি শুকিয়েছে, এখনো শুকানো বাকি আছে, এই প্রায় শুকিয়েছে মোটামুটি হালকা, আর একটু সকালে কালারটা ভালো আসবে। তো গাইস আমাদের প্যান্ডেল রেডি হয়ে গেছে। তো প্যান্ডেলের ফিনিশিং লুক, এই যে আমাদের প্যান্ডেলের ফিনিশিং লুক। ও লুককে নাইস কি লাগছে, পুরো টুইলাইট দিয়ে দারুণ লাগছে, চন্দননগরের লাইটিং হয়েছে না, পুরো চন্দননগরের লাইটিং। তো এই আমাদের প্যান্ডেলটা কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখনের জন্য বাই।